আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় মুফাসসির হযরত আল্লাহ যে কেমনে নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির এর পরিচয় দেওয়ার জন্য মুফাসসির হযরত একটা ওয়াকিয়া নিয়ে এসেছেন। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, পাহাড়ের উঁচুয় একজন কাঠুরিয়া ছিল, যার নাম ছিল সুলতান ইবনে আদেল। তার কাজ ছিল প্রতিদিন জঙ্গলে যায় কাঠ কাটতেন এবং কাঠ কাটার পরে ওই কাঠটাকে এনে বাজারে বিক্রি করতেন, আর যা কিছু মুনাফা হইতো এটা দিয়া সে তার পরিবারকে চালাইতেন। তার পরিবারের সদস্য ছিল 4 জন, 2টা ছেলে, স্বামী স্ত্রী 2 জন। এই 4 জন ছিল ওই ফ্যামিলির সদস্য। ইয়ামানের ওই পাহাড়ের চূড়ায় সুলতান ইবনে আদেল বসবাস করতেন। হঠাৎ করে একদিন রাত্রেবেলা বিবিকে বলে, বিবি, যেহেতু আমি তোমার স্বামী, তুমি আমাকে কি পরিমাণ মহব্বত করো, আমি তোমাকে আজকে একটু পরীক্ষা করতে চাই। বিবি বলে, স্বামী, সমস্যা নেই, করতে পারেন। বলে, আচ্ছা, আমি সুলতান ইবনে আদেল যদি মারা যাই, যেহেতু আমার কাফন কেনার কোনো টাকার ব্যবস্থা নাই, তাহলে আমি মারা গেলে তুমি কিভাবে আমাকে কাফনের কাপড়ের ব্যবস্থা করবে? বলে, স্বামী, আপনি টেনশন করবেন না, আমি আপনার জন্য আমার যে পরিত শাড়ি আছে এই শাড়িটা খুলে আপনার কাপড়ের ব্যবস্থা করে দিব। ও মা বোনেরা শুনেন, তারা স্বামীর প্রতি তাদের কত বড় ভালোবাসা ছিল। সুলতান ইবনে আদেল বলে, বিবি, বুঝতে পেরেছি তুমি আমাকে অনেক মহব্বত করো, আর তোমাকে বলতে হবে না। এই কথা বলার পরে সুলতান ইবনে আদেল বলে, বিবি, আমার শুনে রাখো, যদি আমি রাত্রে ইন্তেকাল করি, সুবহে সাদেক হওয়ার পূর্বেই আমার জানাজা পড়ায়া আমাকে গোসল দিয়া আমাকে কবরে রেখে দিবা, আর দেরি করবা না। এই কথা বলার পরে বলে, স্ত্রী, শুনে রাখো, যখন আমার ইন্তেকাল হয়ে যাবে, মসজিদের ইমাম সাহেবকে খবর দিবা আমার জানাজা যেন রাত্রি পড়া ফেলায়। বিবি বলে, যদি ইমাম সাহেব না আসে তাহলে কি করব? বলে, যদি না আসে তাহলে তুমি পাহাড়ের চূড়ায় দাঁড়া বলবা, আল্লাহ, আমার স্বামী সুলতান ইবনে আদেলের যদি কোনো একটা ভালো কাজ পছন্দ হয়ে থাকে, ওই কাজের ওসিলায় তুমি সব ব্যবস্থা করে দাও। সুলতান ইবনে আদেল এই কথা বলতে বলতেই তার জানটা বাহির হয়ে গেল। বিবি তার মাসুম বাচ্চাদেরকে মসজিদের ইমাম সাহেবকে ডাকার জন্য পাঠিয়ে দিলেন। মসজিদের ইমাম সাহেবকে যা বললেন, হুজুর, আমার বাবা সুলতান ইবনে আদেল ইন্তেকাল করেছে, তার জানাজা এখন পড়াইতে হবে। ইমাম সাহেব বলেন, রাত্র এখন গভীর হয়ে গেছে, যাও তোমার বাবার জানাজা সকালবেলা পড়াইয়া দিব। ইমাম সাহেব আসতো না। সন্তান দুটো মাকে বলে, মা, ইমাম সাহেব আসবে না, কারণ তারা রাত্র হয়ে গেছে, সকালে তারা দাফন কাফন করবে, সকালে জানাজা পড়ে তারা কবর রাখবে, এই জন্য তারা এখন আসবে না। ও দোস্ত আহবাব, এটা কিন্তু কোনো কাল্পনিক ঘটনা নয়। হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ যে কেমনে নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহর পরিচয়টাকে বোঝানোর জন্য তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসির হযরত এই ওয়াকিয়াটা নিয়ে এসেছে। খুব মনোযোগ সহকারে শুনবেন। ওই এলাকার মা বোনেরা খুব গভীর মনোযোগটা শুনেন। সুলতান ইবনে আদেলের স্ত্রী বলে, বাবার চিন্তার কোনো কারণ নাই, তোমার বাবা দ্বিতীয় একটা রাস্তা দেখা দিয়ে গেছে। বলে, মা, সেটা কি রাস্তা? বলে, সেটা হলো
পাহাড়ের উপরে যা আল্লাহ তাআলার কাছে বলতে বলেছে, আল্লাহ সুলতান ইবনে আদিলের যদি জীবনের 2 রাকাত নামাজ কবুল হয়ে থাকে, ওই নামাজের ওসিলায় তুমি সকল ব্যবস্থা করে দাও। সুলতান ইবনে আদিলের বিবি মাসুম বাচ্চাদেরকে নিয়ে পাহাড়ের উপর উঠে 2 হাত উঁচু করে আল্লাহকে যখন ডাক দেয়া বললেন, আল্লাহ আমি সুলতান ইবনে আদিলের বিবি বলছি, মাসুম বাচ্চাদেরকে নিয়ে যদি আমার স্বামী সুলতান ইবনে আদিলের 2 রাকাত নামাজ আপনার কাছে কবুল হয়ে থাকে, রব্বি কারীম এই নামাজের ওসিলা করে আপনি আমার স্বামীর জানাজা এবং দাফন কাফনের ব্যবস্থা করে দেন। এই কথা বলতে না বলতে ওই বাচ্চাগুলো সহ আর মহিলা সহ বাবার লাশের কাছে যা কান্না শুরু করে দিল। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন। আপনারা সকলেই জুনায়েদ বাগদাদীর নাম শুনেছেন? বড় আল্লাহর ওলি ছিলেন জুনায়েদ বাগদাদী। জুনায়েদ বাগদাদীর কাছে একজন ব্যক্তি যা বলে, ও জুনায়েদ, ওই যে ইয়ামেনের পাহাড়ের চূড়ায় সুলতান ইবনে আদিল এক আল্লাহর গোলাম, সে পাহাড়ে মরে আছে, এখন আপনার ওখানে যাইতে হবে জানাজা পড়ানোর জন্য। কারণ ইয়ামান থেকে বাগদাদ প্রায় 100 মাইল দূর। জুনায়েদ বাগদাদী বলে, আমি তো যাইতে প্রস্তুত আছি, আমার মুরিদরাও যাবে, কিন্তু 100 মাইল দূরে আমি এই রাত্রের ভিতরে কেমনে যাব? বলে, তোমাকে কে প্রেরণ করেছে? বলে, আমাকে আমার মালিক আল্লাহ প্রেরণ করেছে। এই কথা বলার পরে বলে, যেহেতু তোমার মালিক তোমাকে প্রেরণ করেছে, যাও ওই আসমানের মালিক আল্লাহকে যা বলো জুনায়েদ বাগদাদী হাজির, যাইতে প্রস্তুত আছে, কিন্তু এত লম্বা রাস্তা কিভাবে যাবে? একটা বাইপাস রাস্তার ব্যবস্থা জানি করে। ফেরেশতা যায় আল্লাহকে বলে, আল্লাহ আপনার জুনায়েদ তো প্রস্তুত আছে, তার 10-12 জন মুরিদ নিয়ে সে যাবে, কিন্তু এত লম্বা রাস্তা কিভাবে যাবে? ফজরের আগেই জানাজা পড়াবে, এটা তো সম্ভব নয়। তাই জুনায়েদ বলেছে, আপনাকে একটা বাইপাস রাস্তার ব্যবস্থা করার জন্য। আপনারা কি বলেন, বাইপাস রাস্তা হলে তাড়াতাড়ি যাওয়া যায় কিনা? কথা বলেন না কেন? ঘুমাইছেন? একটা বাইপাস রাস্তার প্রয়োজন মালিক আল্লাহ রাব্বুল আলামিন। বলেন, ফেরেশতা ওই যে মাইতের পিঠের নিচে যে মাটি আছে, 1 মুঠ মাটি তুলে নিয়া আমার জুনায়েদকে বলো যেন সিজদায় পড়ে যায়। সিজদায় পড়ে আমি রবের কাছে সুবহান রাব্বিয়াল আ'লা পড়বে, আর তুমি ওই মাটিটা ছিটা দিবা, আর তখন জুনায়েদকে সিজদায় থেকে উঠতে বলবা, দেখবা রাস্তা বাইপাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। কালকে কইন যারা বলেন সুবহানাল্লাহ। রাগ করতেছেন? খারাপ লাগলে বাদ দিয়ে দিই, একটু অসুস্থ মানুষ। জুনায়েদ বাগদাদী সিজদায় পড়ে যখন সুবহান রাব্বিয়াল আ'লা বলে, ফেরেশতা বলে, জুনায়েদ আর সিজদায় থাকতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বাইপাস রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। জুনায়েদ সিজদায় থেকে মাথা উঠা দেখে, কিছু দূর হাঁটার পরেই দেখে মাইয়িত, তার স্ত্রী, তার সন্তানগুলো মাইয়িতের পাশে বসে কান্নাকাটি করে। কি বলেন, কান্না করে কিনা? কিন্তু আমাদের দেশের মা বোনদের মতো না। জীবিত থাকতে বাপ মায়ের কোনো খবর নাই,
করে কান্না করে, ওই কান্নাটা আসল কান্না নয়, এটা জমি নেওয়ার কান্না, ঠিক কিনা? অর্থ নেওয়ার কান্না, জমির ভাগ নেওয়ার কান্না, ঠিক আছে না? কিন্তু মাইয়েতটা কান্না করে। জুনায়েদ বাগদাদি যা বলে, মারে পর্দার আড়ে চলে যাও, আমি বাইজিৎ চলে এসেছি, আর কান্না করতে হবে না, কাফন দাফনের ব্যবস্থা আমরা করব, কারণ আমার সাথে 11 থেকে 12 জন মুরিদ আসছে, আমি জুনায়েদ আসছি, আর চিন্তা করতে হবে না, মা তুমি পর্দার আড়ে চলে যাও। বাইজিৎ বুস্তামি মহিলাকে সরা দিয়া গোসলের ব্যবস্থা করলেন, কাফন পরাবে, কিন্তু কাপড় নাই। জুনায়েদ বলে আমার পাগড়িটা আমি দিলাম। তার বাকি মুরিদগুলো বলে হুজুর আপনার পাগড়ি কেন দিবেন, আমরাও তো আমাদের পাগড়িটা দিতে চাই। বলে সমস্যা নাই, পাগড়ি দিয়ে দাও। পাগড়ি বেশি হলে, এতক্ষণ কাপড় নাই, আর এখন কাপড়ের কোনো অভাব নাই। আল্লাহু আকবার। হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পারে কি পারে না? আওয়াজ করে বলেন পারে কিনা? ঘুম পাড়তেছেন নাকি? আর আওয়াজ করে বলেন আল্লাহ পারে কিনা? ওই আল্লাহর নামটা একবার জোরে নাম তো দেখি, আল্লাহ। আর আওয়াজ করে বলেন আল্লাহ। কি বলেন না কেন? জোরে বলেন আল্লাহ। একবার বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললেন, জান্নাতে একটা গাছ তৈরি হয়ে গেছে, আর একটা গাছ হয়ে গেছে, আর একটা গাছ হয়ে গেছে। যুবকদের কোনো গাছ দরকার নাই কি? হুজুর আমাকে বলে অনেক নিম গাছ, অনেক মেহগনি গাছ, আপনার গাছ দিয়ে কি করবো? এই বেটা, এটা এই গাছ না, এটা জান্নাতের গাছ। যেই কথা বলতেছিলাম দোস্ত আহবাব, জুনায়েদ বাগদাদি তার পাগড়িটা খুলে মাইয়িতকে কাপড় পরায় দিলেন। তারপর বাকি মুরিদদের পাগড়িগুলো দিয়ে বাকি কাপড়গুলো পরাইলেন। তারপরে কাপড় বেশি হয়ে যায়, ওই কাপড়গুলো কবরে কলা পাতার পরিবর্তে বিছায়া দিলেন। এখন জানি কলা পাতা দেয় না, তালাই দেয়, কিন্তু ওই জমানায় কলা পাতার ব্যবস্থা ছিল, কলা পাতার বদলে কাপড় দিয়া দিলেন। জুনায়েদ বাগদাদি জানাজার নামাজ পড়াবে, আল্লাহু আকবার বলবে, এর এক মুহূর্তে পিছন থেকে একজন ব্যক্তি এসে বলে, জুনায়েদ পিছনে চলে যাও, আমার মাওলা আমাকে এই সুলতান ইবনে আদিলের জানাজা পড়ানোর জন্য প্রেরণ করেছে। জুনায়েদ বাগদাদি তাকায় দেখে, কে লোকটা? চিনলাম না। জুনায়েদ বলল, কথা কওয়ার টাইম নেই, ঠিক আছে জানাজা পড়ান। লোকটা জানাজা পড়াইলেন। জানাজার তাকবীর কয়টা হয়? 3টা। জানাজার তাকবীর কয়টা হয়? 4টা তাকবীর হয়। দেখেন এমন মুসলমান আমরা জানাজার তাকবীরও জানি না। কি বলেন? খুব ভালো মুসলমান না? জানাজার তাকবীর 4টা। ওই লোকটা যখন আল্লাহু আকবার বিকট আওয়াজে যখন তাকবীরগুলো দিলেন, জুনায়েদ বাগদাদি আওয়াজ শুনে চুপ করে জানাজার নামাজ পড়লেন। জানাজা শেষ করার পরে লোকটা বলে, জুনায়েদ জানাজা যখন পড়াবে, এর আগ মুহূর্তে একটা কাজ ছিল। জুনায়েদ বাগদাদিকে বলে, এই জুনায়েদ, এই একটা থলি দিলাম তোমাকে, এই থলিটা নাও। এই থলিটার ভিতরে এই মাইয়িতের কাফনের কাপড় আছে 3 টুকরা। পুরুষ মানুষের জন্য কয়টা কাপড়? মহিলার জন্য কয়টা? হ্যাঁ, অনেক আগে 4টা। দেখছেন কারবার? মহিলাদের জন্য 5টা, পুরুষের জন্য কয়টা? 3টা। মনে রেখেন ওয়াজ, 3টা কাপড় আছে। এই জুনায়েদ এই কাপড়গুলো পরায় দাও, এই কথা বলে। জুনায়েদ বলে, আমরা তো কাফনের কাপড় পরাইছি। বলে, আমার আল্লাহ তাআলা এই কাপড় দিয়েছে। সুবহানাল্লাহ। কে দিয়েছে? আল্লাহ তাআলা কাপড় দিয়েছে। এই জন্য আর দেরি করো না, তাড়াতাড়ি কাপড়গুলো পরায় দাও। আর এই কাপড়ের ভিতরে, থলির ভিতরে অনেকগুলো স্বর্ণ মুদ্রা আছে, এগুলা রাইখে দাও।
জুনায়েদ বাগদাদী কথা না বাড়ায়া কাপড়ের কাপড়গুলো পরায় দিলেন। পরানোর পরে জুনায়েদ বাগদাদী বলে, হুজুর কাপড়ের কাপড় পরানো শেষ। জুনায়েদ বাগদাদী এই কথা বলার পরে ওই আগন্ত ব্যক্তিটা বলে, সকলেই জানাজার নিয়ত যখন করলেন, প্রথম যখন তাকবীরটা জোর আওয়াজে দিলেন, প্রতিটা তাকবীর জোরে জোরে যখন বললেন আল্লাহু আকবার, জানাজার নামাজ শেষ। লোকটা বলে, জুনায়েদ আমি গেলাম। জুনায়েদ বাগদাদী বলে, গেলাম মানে কোথায় যান? কই যান আপনি? বলে গেলাম। বলে আপনার পরিচয় কি? বলে যাইতে হবে। বলে আমার পরিচয় বলা তো নিষেধ, পরিচয় বলতে পারবো না। বলে আপনি যদি আপনার পরিচয় না বলেন তাহলে আমি জুনায়েদ আপনাকে ছাড়বো না। আপনি কোথায় থেকে আসলেন? জুনায়েদ জুনায়েদ বলে ডাকা শুরু করলেন। মনে হয় যেন আপনি আমাকে অনেক আগে থেকে চিনেন, কিন্তু আমি তো আপনাকে চিনি না। আপনার পরিচয় কি বলেন? বলে আমার পরিচয় বলা নিষেধ, পরিচয় বলা যাবে না। বলে পরিচয় যদি না দেন আমি জুনায়েদ কিন্তু আপনাকে ছাড়বো না। আল্লাহু আকবার বলবেন না? জুনায়েদ বাগদাদী বলে, একটা চেয়ার দেন এখানে। জুনায়েদ বাগদাদী বলে, যদি আপনার পরিচয় না বলেন তাহলে আমি জুনায়েদ আপনাকে ছাড়বো না। বলে আপনি কি আবার চিনেন? আমি কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, বাগদাদের সবচাইতে বড় খেলোয়াড় ছিলাম আমি। কিন্তু আমি এক আল্লাহর ওলির দরবারে যায়া তার হাত ধরে আমি ভালো হয়ে গেছি। কিন্তু আপনার পরিচয় যদি না দেন আমি জুনায়েদ আপনাকে ছাড়বো না। লোকটা কানে কানে বলে, এরে জুনায়েদ, আমার পরিচয় সব জায়গা দেওয়া নিষেধ, কিন্তু তুই যেহেতু ছাড়বি না এই জন্য আমার পরিচয়টা আমি বলি, শোন। আমার পরিচয় হলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে জুনায়েদ বাগদাদী বলে, হুজুর আপনার সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকটা কথা বেশি বলার কারণে সে আপনি থেকে দূরে সরে গেছে, এই জন্য আমি আপনার কলার ধরেছি। ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনাকে চিনি নাই, আপনি আমাকে মাফ করে দেন। বলে যা, মাফ করে দিলাম, সমস্যা নাই, কিন্তু জুনায়েদ আমাকে ছেড়ে দেন। বলে ছাড়বো, একটা শর্ত আছে। মাত্র 12 থেকে 15 জন মানুষের জানাজা আপনি পড়াইলেন, কিন্তু এত জোরে জোরে কেন তাকবীর বললেন? মনে হয় যেন হাজার হাজার মানুষ। এর কারণটা কি? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এরে জুনায়েদ, এখনো তোর অন্তর চক্ষু খুলে নাই। তুই তো দেখতেছিস মাত্র 12 থেকে 15 জন মানুষ, কিন্তু না, এর জানাজার জন্য আল্লাহ তাআলার রহমতের 12 লক্ষ ফেরেশতা হাজির হয়ে গেছে। এরে জুনায়েদ, তোর অন্তর চক্ষু এখনো খুলে নাই। জুনায়েদ বলে, হুজুর বুঝতে পারলাম, কিন্তু আপনি এই যে থলির ভিতরে টাকাগুলো দিলেন এটার কারণ কি? বলে টাকাগুলো দিলাম ওই মহিলার আর কেউ নাই, তাকে সহযোগিতা করবে, কিন্তু আল্লাহ তাআলা ওই মহিলার বাচ্চা এবং মহিলাকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়াটা। এরে জুনায়েদ, ওই মহিলাটাকে বলবি যখনই তোমার কোনো প্রয়োজন হবে ওই থলির ভিতর থেকে টাকাগুলো বাহির করে ব্যবহার করতে। এখনকার মতো তার কাগজের টাকা নয়, তখন তো স্বর্ণ মুদ্রা ছিল। এই টাকাগুলো বাহির করবে আর ব্যবহার করবে, কখনো গুনবে না। তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, এই টাকাগুলো যদি না ডালে আর না দেখে, বিসমিল্লাহ বলে যদি ব্যবহার করে, তাহলে আল্লাহ তাআলা তার হায়াত শেষ হয়ে যাবে, এই আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতগুলো শেষ হবে না। জুনায়েদ বাগদাদী বলে, ঠিক আছে, বুঝতে পারলাম। এখন আপনি
চলে আসবে। ওই মহিলাটার কাছে বলে, এরে মা, আপনার স্বামী কেমন বড় আল্লাহর ওলি ছিল, যার কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীর জানাজার ভিতরে 12 লক্ষ ফেরেশতা প্রেরণ করলেন এবং এই জানাজা স্বয়ং খিজির আলাইহিস সালাম পড়ালেন। এটার কারণ কি? এই কথা বলার পরে মহিলাটা বলে, খুব মনোযোগ সহকারে শুনবেন। এই কথা বলার পরে মহিলাটা বলে, রে জুনায়েদ, হাতে কি খাতা কলম আছে নাকি? লিখে নাও আমার স্বামীর গুণগুলো কি ছিল। বলে, আমার স্বামী সারাদিন পাহাড়ে কাঠ কাটতেন, আর আমার স্বামী প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কখনোই ছাড়তেন না, নামাজের খুব গুরুত্ব দিতেন। 1 নাম্বার আমল ছিল আমার স্বামীর। 2 নাম্বার হলো আমার স্বামী প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন। আমি যদি এখন বলি, ভাই কারা কারা আপনারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন? ও মুসলমান, যদি বলি কারা সালমান শাহকে চিনেন, কারা মান্নানকে চিনেন, সকলে হাত তুলবেন। কিন্তু কোরআন কারা কারা পড়েন কেউ কিন্তু হাত তুলবেন না, ইল্লা মাশাআল্লাহ কয়েকজন বাদে। যাক, সাবজেক্ট বাদ দিলাম, স্মরণ দিতে চাই না। কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। তার জীবনে সে কখনোই অবহেলা করে নাই, নামাজ সঠিকভাবে আদায় করতেন। 2 নাম্বার হলো তার স্বামী কখনো কোরআন তেলাওয়াত বাদ দেয় নাই। 3 নাম্বার হলো রাতের গভীরে উঠে আল্লাহর সামনে আদালতে দাঁড়া যাইতেন, আল্লাহর সামনে নত হইয়া গোলামের মতো দাঁড়া যাইতেন, সিজদায় বলে বলতেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা হলো 3 নাম্বার কাজ। 4th নাম্বার কাজ হলো আমার স্বামী কখনোই হারাম টাকা আনতেন না, সে যখনই কামাই করতেন হালাল টাকা কামাই করতেন, আর আমাদেরকে হালাল টাকার মাধ্যমে আমাদের জীবনগুলো পরিচালনা করতেন। 1 নাম্বার কাজ হলো নামাজ সে ছাড়তেন না। 1 নাম্বার কাজ কি? নামাজ ছাড়তেন না। 2 নাম্বার কাজ কি? কোরআন তেলাওয়াত ছাড়তেন না। 3 নাম্বার তাহাজ্জুদে দাঁড়া যাইতেন। আমরা কারা কারা তাহাজ্জুদ পড়ি বললে তো সমস্যা। নিয়ত আছে তো ইনশাআল্লাহ, পড়বো তো? অনেকে বলছে, হুজুর আমরা তো নামাজই পড়ি না, তাহাজ্জুদ। 3 নাম্বার কাজ হলো তাহাজ্জুদ পড়া। আর 4th নাম্বার কাজ হলো সে সবসময় হালাল টাকা উপার্জন করতেন, হালাল টাকার মাধ্যমে তার সন্তানকে তার পরিবারকে খাওয়াইতেন। তাহলে আমরা আজকে থেকে নিয়ত করলাম নামাজকে ছাড়বো না ইনশাআল্লাহ।